আগানগর ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই সন্ত্রাস বিরোধী, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত কেরানীগঞ্জ করতে আজকে যে সামাজিক আন্দোলনের আয়োজন করা হয়েছে, সেই আয়োজনের যিনি আয়োজন করেছেন এই এলাকার একজন সংগ্রামী নেতা জনাব আমানুল্লাহ আমান। এই আয়োজনে ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন সার্বিকভাবে সহযোগিতা করেছেন। তার জন্য ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি জনাব আসাদুর রহমান সুপু ভাইকে এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ সবাইকে আমি সংগ্রামী সালাম শুভেচ্ছা জানাচ্ছি। এই আয়োজনে আগানগর হিট মালিক সমিতির সভাপতি জনাব ইমানুল্লাহ মাস্তান সহ অন্য যারা এই আয়োজনে আপনারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। সবার নাম বলতে পারলাম না বলে দুঃখিত। ও শহীদুল্লাহ ভাই, হাজী শহীদুল্লাহ ভাই তিনি আয়োজনে আছেন, ফজল ভাই আয়োজনে আছেন, আর সকল নেতৃবৃন্দ সবাই আছেন, বাহার আছেন। আমি সবার নাম বলতে পারছি না, সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগ্রামী ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে বলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা কিন্তু আন্দোলন সংগ্রাম করছি, রাজনীতি করছি। আজকে আপনারা সব সময় মাথায় রাখবেন যে আমরা যে কাজটি করছি সেটা যেন আমি মেইন করি, অর্থাৎ আমি নিজের ভিতর ধারণ করি এবং সেই কাজে আমার কথা এবং কাজে যেন এক থাকে। এটাই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান আদর্শ। দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আংশিক বিজয় অর্জন করতে পেরেছি, সেটা হচ্ছে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা গড়তে পেরেছি। এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে তখনই আমরা পূর্ণাঙ্গ বিজয় লাভ করতে পারবো যখন আমরা আমাদের জনগণের প্রতিনিধিত্ব সরকার গঠন করতে পারবো। তাই এখন আমি যদি মাদক বিরোধী কথা বলি আর নিজেই মাদক সেবন করি তাহলে তো হবে না। আপনি যেটা বলছেন আপনি সেটা বিশ্বাস করেন কিনা সেটা আপনাকে উপলব্ধি করতে হবে। আজকের এই মাঠে আপনারা যে আন্দোলনের ডাক দিয়েছেন, যে আন্দোলন গড়ে তোলার জন্য যে র্যালির আয়োজন করেছেন, আমি বিশ্বাস করতে চাই আপনারা মনে প্রাণে কেরানীগঞ্জকে মাদক মুক্ত করতে চান। ব্যবসায়ী জোন এলাকাতে সন্ধ্যার সময় ছিনতাই বন্ধ করার জন্য আপনারা মনিটরিং সেল গঠন করবেন, আপনারা পাহারা দিবেন, আমাদের কোন সাধারণ ব্যবসায়ী যেন ক্ষতিগ্রস্ত না হয়, কোন মা বোন যেন চাঁদাবাজ কিংবা হয়রানির শিকার না হয়, এগুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। আপনারা মাথায় রাখেন, আগামী জাতীয় নির্বাচন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যারা দায়িত্বে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই যথা সময়ে জনগণের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে এবং গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ করে দিয়ে আগামী দিনে জাতীয় নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব আপনারা রোড ম্যাপ ঘোষণা করেন, তফসিল ঘোষণা করেন। এই কারণে
যদি নির্বাচন ব্যাহত হয়, গণমানুষের অধিকার যদি নিশ্চিত না করতে পারি, আমাদের ছাত্র জনতার এবং সকল রাজনৈতিক দলের এই রক্ত বৃথা যাবে ভাইয়েরা। তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মূল লক্ষ্য মানুষের অধিকার মানুষের হাতে পৌঁছে দিতে হবে। মানুষের গণতান্ত্রিক অধিকার, এই রাষ্ট্রের মালিক জনগণ, জনগণের হাতে রাষ্ট্রের মালিকানা আমাদের পৌঁছে দিতে হবে। তার জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, বিভেদ করা যাবে না। আজকে একটা দৃষ্টান্ত আগানগর রেখেছে। এই ব্যানারে দেখেন, আমি দেখতে পাচ্ছি আয়োজনে আমানুল্লাহ এবং হাজী শহীদুল সাহেব, তারা এই প্রোগ্রামে অর্গানাইজ করেছে, এই আয়োজনটা করেছে। সেখানে আমার ইউনিয়ন বিএনপি যারা আছেন, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা যারা আছেন, তারা আমাকে প্রশ্ন করেছিলেন যে দিদি, ব্যক্তির নামে ব্যক্তির আয়োজনে একটা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, আমরা বিএনপি কি সেখানে সম্পৃক্ত হব কিনা? আমার প্রথম উত্তরটাই ছিল, কোন ব্যক্তি যদি সৎ উদ্যোগে সমাজের উন্নয়নের জন্য কোন কাজ করে, তার পাশে আমার বিএনপি পরিবার থাকবে। বিএনপি যে পুরো পরিবার অন করলেন, তার জন্য আমি আপনাদেরকে স্যালুট জানাই। এটাই হচ্ছে ঐক্যের বন্ধন। আপনাদের মাথায় রাখতে হবে, আমি যদি প্রতিহিংসার কারণে কারোর কর্মকে অস্বীকার করি কিংবা তাকে যদি অ্যাপ্রিশিয়েট করতে না পারি, আপনার রাজনীতি না করলেই হবে, আপনি ঘরের নীতি করেন। কারণ রাজনীতির মাঠে এটা চলে না। মানুষের ভালো কর্মকে অ্যাপ্রিশিয়েট করতে হয়, তাহলে তো আপনার আরেকজন শিখবে। আজকে আপনারা যারা সম্মিলিতভাবে এই উদ্যোগকে একটা আন্দোলনের বহিঃপ্রকাশের রূপদান দিয়েছেন, সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তুলেছেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকলে বৃহৎ স্বার্থ অর্থাৎ জনগণের ভোটের অধিকারও আমরা জনগণের হাতে পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, মহিলা দলকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কষ্ট করে এই আন্দোলনে সকলে শরীক হয়েছেন। ধন্যবাদ সবাইকে।